গরম গরম এক প্লেট মুচমুচে বেগুনি। ওয়াও! আপনারা দেখে নিশ্চয়ই ভাবছেন কিভাবে সম্ভব। এছাড়া অনেকেই জানতে চাইছেন দোকানের মতো পারফেক্ট বা মুচমুচে হচ্ছে না। এবার তাহলে নো চিন্তা, আজকের রেসিপি কোনো বাড়তি ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। একদম ফুলকো এবং দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে এমন একটি বেগুনি ফ্রাই রেসিপি। একবার খেলে দোকানের বেগুনি খাওয়া ভুলে যাবেন, এটা আমার গ্যারান্টি। তো চলুন ভিডিওটি দেখে নেই। প্রথমে নিয়েছি একটি বেগুন। আপনারা বেশি করে বানাতে চাইলে এর ডবল করে নিয়ে নেবেন। আমি বেগুনটার বোটা ফেলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে বেগুনগুলো কালো হয়ে যাবে। ভালো করে ধুয়ে নেবার পরে এই বেগুনগুলোর মধ্যে আবারও ভালো পানি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনটা পানসে লাগবে না। এভাবে ভিজিয়ে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এবার একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে নিয়েছি হাফ কাপ বেসন, হাফ কাপের অর্ধেকটা অর্থাৎ 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, মোট 1 কাপ। 3টা উপকরণ মিলিয়ে মোট 1 কাপ হয়েছে। এগুলোকে একটি চালনির সাহায্যে চেলে নিতে হবে, কারণ অনেক গুটলি থাকে। এগুলোকে চেলে নেয়ার পরে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, তবে ঝাল লবণটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এরপরে দিয়েছি হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো। এখন সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে এভাবে এভাবে 5-6 মিনিট বিট করে নিতে হবে। যত বেশি বিট করবেন তত বেশি আপনার বেগুনিগুলো ভালো হবে, ফুলকো হবে এবং মুচমুচে হবে। দেখুন ঠিক এভাবে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে এলাম। এবার ব্যাটারটা দেখে নিন। যদি আপনারা মনে করেন এই সময় ব্যাটারটা ঘন হয়ে গেছে, সামান্য পানি অ্যাড করতে পারেন। ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে আপনার বেগুনিগুলো পারফেক্ট হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন এই ব্যাটারের মধ্যে 1/4 চা চামচ বেকিং সোডা দিয়েছি। সোডাটা দিয়ে অল্প কিছু সময় বিট করে নেব। এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি আগে থেকেই একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল গরম করতে রেখেছি। এই তেল থেকে 1 চা চামচ তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড ফেটিয়ে নিয়েছি। এরপরে একটি বেগুনের টুকরো দিয়ে আপনারা এভাবে চেক করে নিতে পারেন। আমি চেক করে দেখে নিচ্ছি, দেখুন বেগুনের সঙ্গে খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। তারপরে এই ব্যাটারের মধ্যে আমি আরেক পিস বেগুন দিয়ে ডুবিয়ে নিয়ে আমি বেগুনটাকে তুলে সরাসরি তেলের মধ্যে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়। প্রথমে ভালো করে গরম করে তারপরে চুলার জালটাকে কমিয়ে দিতে হবে, অর্থাৎ লো টু মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভাজতে হবে। বেগুনটা তেলে ছাড়ার পরে একটি চামচ দিয়ে এভাবে তেলটাকে তুলে তুলে দিতে হবে, তাহলে বেগুনটা সুন্দর ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে বেগুনিগুলো অনেক সময় ক্রিস্পি থাকবে। দেখুন আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এখন তেল থেকে তুলে নেব। এভাবে আমি সবগুলি বেগুনি ভেজে নিয়েছি। আমার কড়াইটা একটু ছোট এবং বেগুনিগুলোও কিন্তু অনেক বড় বড়। আপনারা যদি বড় কড়াইতে ভাজেন তাহলে অনেকগুলি করে ভাজতে পারবেন। দোকান থেকে না কিনে বাসায় যদি এভাবে ফ্রেশ এবং মজাদার ক্রিস্পি বেগুনি বাসায় তৈরি করতে পারেন তাহলে তো মজাই মজা। একইভাবে আমি সব বেগুনিগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। আর তুলে নেবার পরে একটি টিস্যুর উপরে রেখে দিয়েছি, এতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে চুষে নেবে। তারপরে আমি পরিবেশন করে নিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি, দেখুন সবগুলো বেগুনি কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা ফুলেছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন। তারপরে একটি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলেছে এবং ভিতরে বেগুনও কত সুন্দর নরম হয়েছে এবং কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বেগুনেরও স্বাদ পাবেন। দোকান থেকে কিনলে কিন্তু বেগুন খুঁজেই পাওয়া যায় না, শুধু বেসনের গন্ধ আসে। বাসায় এভাবে ফ্রেশ বেগুনি তৈরি করে বেশি চড়া দামে না কিনে বাসায় তৈরি করে খাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।